নমস্কার বন্ধুরা, কেয়ারা মৌসুমীর আমাদের সবাইকে স্বাগত। আর আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, তো তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। আর সব প্যান্ডেল সবাই কমেন্ট করবে যে আমাদের কেমন লাগছে। দেখতে দেখতে চলে এলাম নারকোল বাগান শক্তি সংঘের পুজো মণ্ডপে। আমাদের রাজারহাট এলাকায় যে কটা পুজো হয় তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম পুজো। আর এই পুজোটা প্রত্যেক বছরই খুব বড় করে হয়। আর এই প্যান্ডেলটি তৈরি হয়েছিল মাদুর আর পোড়া মাটির কাজ দিয়ে। খুব সুন্দর কিন্তু হয়েছিল, ভেতরটা আরো সুন্দর হয়েছিল। আর এই পুজোর সঙ্গে সঙ্গে এক সপ্তাহ ধরে মেলা চলে। যে ভিডিওটা আমি দিয়েছিলাম এর আগের দিনকে এই মেলারই ভিডিও। আর এখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠানও চলে। আর দেখতে দেখতে চলে এসেছিলাম পাশের প্যান্ডেলে। আর এখানে করেছিল কালাপানির জেল, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিল। খুব সুন্দর করেছিল। প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর প্যান্ডেল করে। এর আগের বারে করেছিল পাগলা গারদ। আর এখানে জেলের মধ্যে কেমনভাবে কয়েদিদের অত্যাচার করতো সেইগুলো তুলে ধরেছিল। আর খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু ওখানকার কয়েদিরা কেমন করে কষ্ট করতো এদের দেখেই বুঝতে পারছি। এই প্যান্ডেলটার মধ্যে খুব ভিড় কিন্তু দেখতে পেয়েছিলাম। যেহেতু ভাইফোঁটার দিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেই জন্যে সেরকম একটা ভিড় পাইনি। কিন্তু এই প্যান্ডেলটার মধ্যে খুব ভিড়ই ছিল। তোমরা আগেই দেখতে পেয়েছো, আমি আর আমার বোন দুজনেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর প্যান্ডেল হয়েছে, তো সেই জন্যে তো ভিড় তো হবেই। কেননা এর আগের মানে কালী পুজোর আগে থেকেই প্যান্ডেল খুলে দেওয়া হয়, সবাই দেখে নেয়। ওই জন্য ভাইফোঁটার দিনকে অতটা আর ভিড় দেখতে পাইনি। আর যেহেতু দুদিন পরে পড়েছিল, তো কিন্তু শুধু এই প্যান্ডেলটার মধ্যেই দেখেছিলাম খুব ভিড়। তোমরা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ। কেমন দেখলি এটা কালাপাহাড় জেলটা কেমন দেখলি? খুবই ভালো লেগেছে। মানে এখনো পুরোটা আমাদের দেখা হয়নি। সব থেকে ভালো ইন্টারেস্ট ছিল লার্জ সাহেবের রেড কালারের ছিল। এখনো মাত্র দুটো ঠাকুর দেখেছি, তো দুটো ঠাকুর দেখেছি, ভালো লেগেছে। কালাপাহাড়টাও দেখেছি। সেকেন্ড প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এলাম থার্ড প্যান্ডেলে। এখানে দেখো কি সুন্দর বড় বড় ঢোল করেছে। আর এখানে কিছুটা সাঁওতালিদের মানে আদিবাসীদের প্যান্ডেল করেছে। এখানে দেখো কিছু আদিবাসী লোক দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, ছোট্টর মধ্যে বেশ ভালো লেগেছিল কিন্তু।
রাস্তার মাঝখানে দেখো কি সুন্দর সুন্দর আলপনা দেওয়া, বেশ ভালো লাগছে কিন্তু। আর তার মধ্যে একটুখানি দাঁড়িয়ে আমরা ফুচকাও খেয়ে নিয়েছিলাম, আর ফুচকা খেয়ে চলে গেছিলাম 4 নম্বর প্যান্ডেলে। তো এইটা হচ্ছে কালীপার্ক প্রগতি সঙ্গে, এখানে পড়েছিল রাজবাড়ি, বেশ ভালোই লেগেছিল কিন্তু। আর এই প্যান্ডেলটাও ফাঁকা, যেহেতু আগের দুদিনে সবাই প্যান্ডেল দেখে নিয়েছে আর ভাইফোঁটা যে যার মতনভাবে সময় কাটাচ্ছিল, তো ফাঁকায় ফাঁকায় কিন্তু বেশ ভালোই ঘুরেছিল। আর এইটা হচ্ছে পাশের প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। সামনেই ঢুকতে ঢুকতে দেখো হাতি। আর এই প্যান্ডেলটা করেছিল ওই স্পঞ্জের দিয়ে, জামা কাপড় খুললে যেসব স্পঞ্জগুলো থাকে না, ওই সব স্পঞ্জ দিয়ে করেছিল, খুব সুন্দর লাগছিল। ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, দারুণ লাগে। এই প্যান্ডেলটা সবসময়ের জন্য ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেলটা। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দারুণ লাগছে না প্যান্ডেলটা? আমার তো দারুণ লেগেছে, চারপাশটা কিন্তু দেখার মতন। আর তোমাদের জানিয়ে রাখা ভালো, আমি টুকুকে আর বাম্বিকে নিয়ে আসিনি, তার কারণ ভেবেছিলাম যে খুব ভিড় হবে, ভিড়ের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোলে করে নিয়ে আসবে, একটা চাপের ব্যাপার হয়ে যাবে। আর বাম্বিকে বলেছিলাম আসতে, কিন্তু বাম্বি আসেনি। বাম্বি বলল, মা অনেকটা তো হাঁটতে হয়, আমার পা ব্যথা হয়ে যায়, আমি ঘরে বসে বসে টিভি দেখি। তো ওকে অনেক করে বলেছিলাম, বাট ও আসতে চায়নি, কেননা আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখি, আর বেশি দূর না, একটা প্যান্ডেলের থেকে আরেকটা প্যান্ডেল বেশি দূর না, খুব কাছাকাছি। তো সেই জন্যেই হেঁটে হেঁটেই দেখি। আর এই প্যান্ডেলটা করেছিল কোনো মন্দির বা কোনো বৌদ্ধ মঠ হবে, আমার ঠিক খেয়াল নেই এই থিমটা কি করেছিল, কিন্তু যেটাই করুক না কেন খুব সুন্দর লাগছিল কিন্তু ভেতরটা সিম্পলের মধ্যে কিন্তু দারুণ করেছিল, তাই না?
দেখতে দেখতে চলে এলাম নেতাজি সঙ্গে। এই ক্লাবটা কিন্তু দারুণ দারুণ থিম করে প্রত্যেক বছরই, আর এই বছরটির থিম ছিল অটো। আমাদের নিত্য প্রয়োজনে যাতায়াতে যে অটোটা কতটা যে আমাদের সঙ্গে জড়িয়ে আছে, তো সেই জন্যেই এই থিমটা করেছে। বেশ দারুণ হয়েছে কিন্তু। আর এই প্যান্ডেলে কিন্তু বিশাল ভিড় হয়। তো তোমাদের তো আগেই বলেছি 2 দিন পরে ভাইফোঁটা পড়ার জন্যে, সেই জন্যে সবাই আগে থেকে দেখে নিয়েছে। তো এবারে ভিড়টা কম ছিল, যে যার পাড়ায় বসে ফাংশন দেখছে। আর এখানেও কিন্তু মেলা হয়, বেশ বড় করেই হয়। মেলাতে ঢুকলাম না, চলে এসেছি আমাদের লাস্ট প্যান্ডেল। ওইদিকে আরও একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়, বাট অনেকটা দূর। আর ডুগ্গুকে যেহেতু রেখে দিয়ে এসেছি, সমানে বেচারা কাঁদছিল, তো সেই জন্যে তাড়াতাড়ি করে বাড়ি যাব এই প্যান্ডেলটা দেখে। আর এই প্যান্ডেলটা করেছিল সম্পূর্ণ পাটের দড়ি দিয়ে আর পাট দিয়ে করেছিল, খুব সুন্দর করেছিল কিন্তু ভেতরটা। প্রত্যেক বছরই এখানেও ছোট হলেও প্যান্ডেলটা দারুণ করে। দেখতে দেখতে চলে এসেছিলাম নারায়ণপুরে। আসার সময় কোনো টোটো আর অটো পাইনি। এখানে দেখো কি দারুণ লাগছে না, নারায়ণপুর বাস স্ট্যান্ডটাকে এত সুন্দর সাজিয়েছে। অ্যাকোরিয়াম, তারপরে বিভিন্ন মনীষীদের মূর্তি, বদ্রি পাখির খাঁচা, ওখানে অনেক পাখিও দেখলাম, খুব সুন্দর লাগছিল। এর আগে এসেছিলাম কিন্তু এতটা ভালো করে দেখিনি। তারপরে মা বারবার করে ফোন করছিল, যেহেতু ডুগ্গু কান্নাকাটি করছিল। আর এইদিকে দেখো চলে এসেছি পেস্ট্রির দোকানে। ভেবেছিলাম যে বিরিয়ানি নিয়ে যাব, কিন্তু যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে ওই জন্যে আর বিরিয়ানি নিলাম না, 2টো পেস্ট্রি নিয়েছিলাম। আর চলে এসেছিলাম রোল খেতে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে আসার সময় তখনও টোটো অটো পাইনি, আর আইসক্রিম নিয়ে আর ওদের জন্য একটা ফ্রুটি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।